মুস্তাকের অপেক্ষায় ততক্ষণে অনেক ক্যামেরা। সেসব দেখেই হাত নেড়ে তাদের জানান দিলেন তিনি এসেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুশতাকের দেখা মিলেছে। পাকিস্তানের লিজেন্ডারি এই লেগ স্পিনারকে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন মুশতাক। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির ব্যস্ততাও ছিল তাকে নিয়ে। মুশতাকের হাতে গড়ে উঠেছে অনেক বড় বড় স্পিনার। ইংল্যান্ড জাতীয় দলে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টানা ৬ বছর। ২০০৮ সালে দায়িত্ব নিয়ে দায়িত্ব ছেড়েছিলেন ২০১৪ সালে। এরপরে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের হেড কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কোচ হিসাবেও, এমনকি বাংলাদেশে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসাবেই ২০১৮ সালে। বাংলাদেশ সফরে যখন এসেছিলেন তখন সেই সুখস্মৃতি খুব বেশি একটা স্পষ্ট হয়নি, কেননা সেই সফরে বাংলাদেশ ৩ সিরিজের দুটিতেই জিতেছিল। টেস্টে ২-০ জেতার পাশাপাশি ওয়ানডেতে জিতেছিল ২-১ ব্যবধানে, যদিও টি-20 সিরিজটা বাগিয়ে নিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বিসিবিতে এসেছেন আরো আগে। চান্দিকা হাথুরা সিংহে সহ দলীয় অনেক কোচের সঙ্গেই ভেতরে বসেছিলেন তিনি, যদিও সামনে সরেজমিনে দেখা গেছে বেলা ৩টার দিকে। এই সময় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মাঠে আসতে দেখা যায় মোস্তাক আহমেদকে। মোস্তাককে নিয়ে ততক্ষণে কন্টেন্ট বানাতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ এ ব্যাপারে বেশ সন্তুষ্টি অর্জন করেছে সাধারণ দর্শকদের, নিশ্চিত করেই মুস্তাকের এই নতুন পদচারণ সম্পর্কেও দারুণ কন্টেন্টের অপেক্ষা করতেই পারেন ক্রিকেট বোর্ডের পেজে। তবে মোস্তাকের আসল কাজটা শুরু হবে গেল কয়েকদিন বাদেই। ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষ করেই বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে। তারপরেই টি-20 বিশ্বকাপ, সেখানে ভালো করার স্বার্থেই নিয়ে আসা হয়েছে লিজেন্ডারি এই স্পিন বোলিং কোচকে। লেগ স্পিনে বাংলাদেশের হাহুতাশ নতুন কোনো গল্প নয়। রিশাদ ছাড়া বাকি বলার মতো লেগ স্পিনার খুঁজে পাওয়ায় দুরূহ। তাই তো সেই অভাব মেটাতেই নতুন করে এই লিজেন্ডারি স্পিনিং কোচকে আনা হয়েছে দেশের মাটিতে। দেখা যাক তিনি তার কোচিং ক্যারিয়ারের বাংলাদেশের অধ্যায়টা কতটা রাঙাতে পারেন। দেখা গেছে চান্দিকা হাথুরা সিংহকেই ছুটি কাটিয়ে ফিরে আজকেই দেখা মিলেছে তাকে মাঠে। নতুনভাবে দায়িত্ব নেওয়া মহসিনকেও দেখা গেছে বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন তিনি। এর আগে আফগানিস্তান জাতীয় দলেও কাজ করেছেন, যদিও সেখানে প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছিলেন এক মহা ভুলে। বাংলাদেশ জাতীয় দলে তিনি তেমন কিছু করবেন না এমনই প্রত্যাশা সকলের। তার অভিজ্ঞতা, অস্ট্রেলিয়ায় কাজ করা, সবকিছু মিলিয়ে ভালো কিছু পেতে চায় এই টেকনিক্যাল অ্যানালিস্টের কাছ থেকে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।